অহংকার থেকে মানুষের পতনের যে পিলার খাম্বা তৈরি হয়, সেখানে আবার তাকে ফিডব্যাক করতে হয়। সেই যাতনাময় পরিস্থিতির জন্য দায়ী আমাদের সমাজ, তাই না? ফালতু কথা, সমাজ কোনো দায়ী না, দায়ী তুই। তোকে তুই বিনাশ করছিস, তোকে তুই নষ্ট করছিস। অলসতায় তুই বসে বসে খাচ্ছিস, তোর কোনো ইনকাম নাই, তুই কোনো কাজেই লাগিস না, তোরে দেওয়া কোনো কিছু হয় না, তুই শুধু শুধু ভাত খাচ্ছিস, সময় নষ্ট করতেছিস। তবে তোর একটা মানে ভালো দিক আছে, তুই সেমি কন্ট্রাক্টর হিসাবে কাজ করা যায় তোরে দিয়া, টুকটাক ফালতু কিছু কাজ তোরে দিয়া করান যায়। এই জিনিসটা তুই ভালো পারস। অল্প বিদ্যা ভয়ঙ্কর, তোর ভিতরে সেটাও আছে। তুই একটু বিদ্যা বুদ্ধি অর্জন করছস, কিন্তু ফুল কাজে লাগাইতে পারস নাই। সো তোর যে লিমিটেশন, সেই লিমিটেশন আর কোনো দিন রিকভার করা সম্ভব না। বয়সও হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তোমার একটা জায়গায় থিত হতে হবে। এই কতদিন এই কাজ সেই কাজ ওই কাজ, এই খুচরা কাজে এখন আর লাভ হবে না। এখন একটা পার্মানেন্ট ব্যবস্থা করো বন্ধু। পার্মানেন্ট ব্যবস্থা করে তারপরে তোমার শেষ, তোমার হিসাব কিতাব শেষ। এখন যে তোমার পরের জেনারেশন বা তোমার ছেলে মেয়ে, এখন তাদের কথা চিন্তা করো। তাদের কথা চিন্তা করো, রিলেশনটা কিভাবে ঠিকভাবে এগিয়ে নেওয়া যায়, পরীক্ষাটা কিভাবে ভালো করে দেওয়া যায়, হোমওয়ার্কগুলি কিভাবে করা যায়, সেই দিকটার দিকে এখন একটু মনোযোগ করার সময় এসেছে। ঠিক আছে? আর যদি নিজের কর্তব্য নিজে পালন না করো, নিজের যদি কোনো ধরনের দায়বদ্ধতা না মনে করো, যদি মনে করো যে না আস্তে আস্তে সব ছেড়ে দিমু, তাহলে কিছুই ছাড়তে পারবে না। বরঞ্চ ওই জিনিসগুলি তোমাকে আঁকড়ে ধরবে মাকড়সার জালের মতো। একবার যদি এই ট্র্যাপে তুমি পা দাও, সেই পা ট্র্যাক থেকে আর বের হবে না। সো তোমার যন্ত্রণা কাতর তোমাকে সহ্য করতে হবে। ইউ শুড পানিশড ফর ইউর অ্যাম্বিশন। তুমি যে ধরনের অ্যাম্বিশন করবা সেই ধরনের পানিশমেন্টই পাবা। যদি এটা পজিটিভ হয়